আমরা কোনো বিস্তৃতি শ্রীলঙ্কার দৃষ্টান্তে পুনরাবৃত্তি বাংলাদেশে যেমন শ্রীলঙ্কার গুড় সেই গুড়ের পুনরাবৃত্তি যাতে না রোধে সেটা আমাদের ভালো কাজের জন্য পুরস্কার, খারাপ কাজের জন্য নিন্দা, শাস্তি, দুটোই দণ্ড। আমরা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, প্রধান কর্মকর্তারা আমরা যদি সৎ থাকি তাহলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ এখন দুর্নীতি এমন একটা বিষয় বেপরোয়া গতিতে অনেকেরই দুর্নীতি বিস্তার লাভ ধরা পড়ে অনেক। এবং দুর্নীতির জন্য আমাদের যে মূল্য দিতে হবে সেটা আমাদের জন্য সত্যি এক দুর্ভাগ্যজনক বিষয়, দুঃখজনক এবং এই মন্ত্রণালয়ে আমি অনেকদিন আছি। এখানে যেটা ট্রেডিশনালি এখানে চলে সেটা অন্তত বন্ধ হচ্ছে। কমিশন পার্সেন্টেজ, এখানে একসময় একেবারে নিয়ম হিসাবে চালাচ্ছে। প্রমোশন, ট্রান্সফার এসব নিয়ে অনেক কথা ছিল। সময় হওয়ার আগে একজন ইঞ্জিনিয়ার ট্রান্সফার হয়ে যায়, তার নিজের পছন্দ মতো জায়গায়। এসব প্র্যাকটিস বন্ধ করা হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার পদে আসার জন্য এবং এখানে পদায়নের জন্য, প্রমোশনের জন্য যে লেনদেন হতো, এটা আমি মন্ত্রী হয়ে অনেক কথা শুনে, অনেক স্টোরি শুনে খুবই দুঃখ লাগছে। এটা কেন? আমি আমাদের বিশেষ করে বিআরটি
এবং রুটসিন হাইওয়ে আমি সবাইকে একটা কথা বলছি, কোনো পলিটিক্যাল দল নেই কাউকে বুদ্ধি করে। বিআরটিএ একসময় এমন ছিল লেনদেন তার বিনিময়ে কর্মকর্তাদের অনেক বড় বড় লোক প্রভাবশালীরা সেটা অনেকাংশে বন্ধ হয়েছে আমার বিশ্বাস। তবে মিরপুর, ইউপুরিয়া সহ বেশ কয়েকটি জেলায় বিআরটিএর অভ্যন্তরে কিছু কর্মকর্তা কর্মচারী অপকর্ম শস্যের মধ্যে দালালের মতো যখন নিরাপদ আশ্রয় দুর্নীতি, এইসব বিষয়গুলো একটু আমি আবারও মনে করি। আমি আরেকটা বিষয় যেটা শুরু করেছিলাম যে আমাদের প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে। সর্বাধিক প্রায়োরিটি কোনটি, জনস্বার্থে কোন প্রজেক্টটা আমাদের বাস্তবায়ন, সেই বিষয়টা সর্বাধিক দেখা উচিত। আমরা চলমান প্রজেক্টগুলোর উপরই গুরুত্ব, আমি মনে করি মেট্রো রেলে আমাদের উত্তরা থেকে কমলাপুরের যে প্রজেক্ট, এটার বিষয়ে আমরা যত দ্রুত সম্ভব, অবশ্য মতিঝিল পর্যন্ত এই প্রজেক্টটা খুব গুরুত্বপূর্ণ যেটা হয়ে গেছে। এরপর আমি যেটা বলতে চাই, এখানে 6টা এমআরটি লাইন, এটা পরে দেখা যাবে, ইনভেস্টমেন্ট পাই সেটা দেখা যাবে। আমাদের নিজেদের এখন কোনো অর্থ নেই যেটা এখন এরকম মেগা প্রজেক্ট যেখানে 50, 51, 52 কোটি টাকার সেটা সেখানে চলমান যে দুটি প্রজেক্ট, হেমায়তপুর থেকে ভাটা, আর একটা পূর্বাচল কমলাপুর 21 কিলোমিটার, 31 কিলোমিটারের মধ্যে পাতাল, আর একটা 13 কিলোমিটার। এই দুটা প্রজেক্ট চলমান আছে, এগুলো আমাদের জনস্বার্থে দরকার। আর এটাতে ওভারসিজ ফান্ডিং, ফরেন ফান্ডিং আছে। নতুন করে আমি যেটা বলেছি সেটা হলো আমার জন্য খুব ইম্পর্টেন্ট, যে প্রজেক্ট সম্ভবত কাজে
ধন্যবাদ। নিলেই দেবে, সবাই প্রস্তুত। আদালত কিন্তু সেটাই সরকারের নীতি হচ্ছে, সম্পদের হিসেব মানে না, এটা দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা আমি মনে করি কেন আপত্তি কোথায়, সম্পদের হিসাব আপত্তি আমি যদি অনেস্টলি কার্যক্রম করি তাহলে আর আমার আপত্তি থাকবে। আপনি যা বলেছেন আমি নতুন করে আর বলেন কাজ করলে কাজের মতো ভুল থাকতে পারে, আমরা সবাই কিছু ভুল ত্রুটির মধ্যে এখনটা কারণে হচ্ছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একদম স্থবির হয়ে পড়ছে। আপনার কেন বৃহস্পতিবারের মধ্যে পূর্ণাঙ্গ শিক্ষক নেতাদের সাথে বসার কথা ছিল, এমনটাই তারা জানেন। আমরা গভীর পর্যবেক্ষণ সম্ভবত সাধ্য সমাধান হয়ে যাবে। তারা যে ইস্যুতে আন্দোলন, এটা তো সরকারের সিদ্ধান্ত, আদালত কি ভিন্ন আদালতের ব্যাপারটা যখন চলমান, এটা অ্যাপিল বিভাগ, তখন আমি তো বিষয়ে আমার কথা বলা উচিত, এখন আদালতের ইতিহাস। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে এই সিদ্ধান্ত সরকারই ছিল, চলমান, আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, বসাবসি সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি, তবে সময় মতো আমাদের দেশে তো আমরা নিজেদের টাকায় সেখান থেকে আমরা টাকা বাঁচিয়েছি। আমাদের উন্নয়ন সহযোগীর কাছে